আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই। যেই দিন বাবা মারা যাইবা, ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখানে সমান করি বাঠিয়া নিতা, তবে বেশ কম আছে ভাই আনতে জেলা নিবাইয়ের অর্ধেক বনিনতে পাইতা। বনিন বিবাহ দিলাইছন স্বামীর বাড়ি গেছন, কিন্তু বনিন তোর হক আছে অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা। যদি বনিন বিবাহ দিছন স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান, তাহলে বনিনতে কোনোদিন বাইর কাছে আসিয়া কইছন না বলে ভাই আমার সম্পদ গুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল ভাইয়ে বনিন তোর সম্পদ গুলা লাগাইয়া রাখতা, রাখিয়া খবর দিতা বা আনিয়া সামনে বাটিতা, বোন গো তোমারও সম্পদ আমরা পাই আনতে অতটুক নিছি, কিবা তো বনিন গো তুমি তান সুখ শান্তিতে আসো, আমরা তোরা ফাজিল নিছি গিয়া। বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন, বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই, আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম, শরীয়তর হুকুম হইল বাইনতে সমান, বনিন তোর বাইনতে এক কিয়ার পাইলে বনিন তোর হাত কিয়ার বাইর করিয়া দিতাম, বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা, পাহাড় তাকিও দিতা, বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়। বনিন তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খায়, কিয়ামতের দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই। এর লাগে কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, গরু নাই, গড় থাকলে ভেন নাই, হ্যাঁ ইলা আসেন নানি, বড় কষ্ট করডা গড় বানাইতে পারডা না, বাড়িতে আসে বাইরে কইসন বাইয়ে কিন্তু জায়গা আলগাইয়া দিন না, বাবার সম্পদ রে বাইর করিয়া দিন না। বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে, চাচায় বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না। বইনটা খান্দি খান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার, কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনির সম্পদ রে দাবিয়া খাই দিছন, কিন্তু বাইর করিয়া দিন না। বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে, শক্তি আছে, তুমি খাইলাও, একদিন তুমি কিয়ামতের দিন দিতে লাগবো, আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা। এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা, জবান দিয়া খাইসলা গতিকে আল্লাহ কিয়ামতের দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দানে তুলবা। পরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, হাসরের ময়দানে মুখ লুকাইতে পারতা নাই। কিছু মানুষে প্রশ্ন করবা, ও আল্লাহ এরা খারা, বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদ গুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস, রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা, নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করি মদিনা গেছেন নানি, যাওয়ার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস, এরা মাফ কাটিত খালি কম দেয়, মাফও কম দেয়। মাফ আছে নানি, যেমন লাকড়ি মাফ, দান মাফ, চাউল মাফ, ফাতর মাফ, যে কোনো একটা মাফ, বিশেষ করে তারার মদিনার জমিনও গেউ মাফিতা, এরপরে আপনার খাজুর মাফিটা, ওটা মাফত তারা খালি কম দে, দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয়। ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলাম, যাওয়ার পরে নবীজি দেখছেন, দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না, কোনো সূরা নাজিল হয়েছে না, তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে, কি হঠাৎ আয়াত নাজিল হয়েছে, কিতা নাজিল হয়েছে? মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত, দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত, আর লইতে সময় তারা খালি বেশ করি যাতা মারি লইত। দেখুন জানি দান মাফিয়া দিতে সময় হয়তো ইলা খেয়ে আসন মোটামুটি দিলাইলা মাফিয়া, লইতে সময় খালি সুরা বলিয়া খালি লইতরা। এইভাবে অভ্যাস কিন্তু মদিনার 1% মানুষের মধ্যে আসলো। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। হে নবী, আপনি আপনার উম্মতদের রে জানাইয়া দেও, আমার বান্দাদের রে জানাইয়া দেও, তারা যেন মাফের মধ্যে কমি যেটা করে বেশি যেটা করে, আমি আল্লাহর যাতে সব কিছু কিন্তু দেখতে পাইয়ার। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা যেন দিতে সময় কম দেয়, লইতে সময় বেশ লয়, তারা কিন্তু জানে না। ও নবী, আপনি জানাইয়া দেও, লিয়াউমিন আজিম, কিয়ামতের দিন বড় কঠিন এক বাড়ি দিন আছে, সেই দিনের মধ্যে সারা কিন্তু তারা হিসাব দিতে লাগবো। এর লাগি আমরা মাফ কাটি কমই করতাম না, জেলা দিমু ওলা লইতাম, কম না আর লইতে সময় বেশ করি লওয়া না, এটাও কিন্তু যাইজ না, হারাম হয়ে যাব, অবৈধ হয়ে যাব। লইতে সময় যাতাইয়া, দিতে সময় হালকা করিয়া, এটা মদিনাত এক শ্রেণীর মানুষ আসলাম, এইটা তারা এইভাবে তাদের একটা বদ অভ্যাস আসলো। এর লাগি আওলাদ হকলর হক হইল গিয়া মা বাবার ঋণ মারতা, যদি যে আওলাদর বাপে ঋণ মারতা পারছুন না, আওলাদ হকলে কিতা করতা ঋণ মারতা, এগুন তান্তানোর উপরে হক।
আমরা দেশ কইন নানি বলে খেয়র ঋণদার ফাওনা তখনতে বা দেওনা তখনতে কইবা আমরার কাছে মানছে আর কইন নি গিয়া কোন চায় কইন না খুব কম কইন না কিন্তু ভিতরে ভিতরে মারে আর বেটা তো মরি গেছে 7,000 তুইয়া ওলা নাই ইলা মাজনের ভিতরে ভিতরে মারবো না নি কোসায় শর্মে গরমে আর জান না আর গেলেও মানছ কইবা ইয়া আল্লাহ মাজন বেটা ঋণর লাগি বাড়িতে আইছে বেটা মরিয়া শেষ আইতো তো বেটা প্রাপ্য দন প্রাপ্য বেটা খুঁজিছে চাইছে আপনি দাবি ছুটাইছেন না আইয়া ওলাদর কাছে কইতো পারে হোক আমরা একবারে আইলো কেনে বেটা আর সবথেকে ভালো হইলো যদি কোনো ইমানি হাইসিয়তে কোনো মানুষে যদি আল্লাহর ওয়াস্তে যদি দাবি ছাড়ি দে বলে মানুষ মরি গেছে বা দিতে পারছে না এই সময় বহুত দিন দোকানও খরচ খাইছে খাম এখন দাবি ছাড়ি দিলাম আমি দাবি ছাড়ি দিলা বেহতর বালা বালা কাম করছেন তাই সবর অংশীদার হইলা আল্লাহ দাবি ছাড়েন না আওলাদরে কইতা ভিতরে লুকাইয়া রইতা না আমরা একবারে কইবা না তাহক আর কইবার কাম নাই হজানো দিবা কিয়ামতর দিন হাজার নাই লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেল গিয়া লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেছে গিয়া এরা সারাও খবর বাসিন্দা ও কিছুদিন আগে আপনার গ্রাম 10-15 দিন আগে মুরব্বী সাহেব মারা গেছেন তাইনও গেছেন গিয়া আর ঘুরিয়ে আইবানি কোনো দিন জি না আর আওয়া নাই সব কিয়ামতর দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু একজনে আরেকজনের লাগি দেখো ওইতো পারে না হইতো পারে আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো কারণ আমরা এখান ইমান আনছি মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু আল্লাহ মারতেও পারেন আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন